শ্রী গুরু প্রেমানন্দিনী তাই গৌর সীতানাদিনী তাই গৌর হরি হরি বল হরি বল। আজকের যে আলোচ্য বিষয় তা অতি গুরুত্বপূর্ণ। প্রতিটি মানব জীবনের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একান্ত প্রয়োজন। এটা হলো চাণক্যের শ্লোকের মধ্যে বেদের কথা। এই শ্লোকটি কি? সর্প কুর খল কুর সর্পাত কুর তল খল মন্ত্র ঔষধি বস সর্প খলকে এরু নিবার্যতে। বিষধ সাপ ও নিষ্ঠুর, খল ব্যক্তিও নিষ্ঠুর, দুষ্ট ব্যক্তিও নিষ্ঠুর, কিন্তু বিষধর সর্পকে মন্ত্র ঔষধের দ্বারা বশীভূত করা যায়, তাকে নিয়ন্ত্রণে আনা যায়। কিন্তু খল ব্যক্তি নিষ্ঠুর ব্যক্তিকে বশ করার বা তাকে নিয়ন্ত্রণ করার, তাকে সৎ রাস্তায় আনার, তার নিষ্ঠুরতাকে দূর করার কোনো রাস্তা নেই। আর একটা কথা যেটা আমি বলছি খুবই গুরুত্বপূর্ণ, আমাদের বিশেষ করে সনাতন ধর্মের শাক্ত শৈব সৌর গানপত্য বৈষ্ণব এই চারটি মত বা পাঁচটি মত বা পথ প্রচলিত আছে। শাক্ত মানে যিনি শক্তির উপাসনা করেন, অর্থাৎ কালী দুর্গা ইত্যাদি। আর শৈব মানে যিনি শিবের উপাসক। গণপত্য মানে যিনি গণেশের উপাসক। আর সৌর মানে যিনি সূর্যের উপাসক। আর বৈষ্ণব মানে যিনি সাক্ষাৎ বিষ্ণু বা ভগবানের উপাসক। এখন দেখা যায় প্রকারান্তে দেখা যাচ্ছে যে কৃষ্ণের উপাসক যিনি তিনি বৈষ্ণব, যে কুলি জন্ম হোক না কেন তার মত পথ বৈষ্ণবের। কিন্তু গণপত্য অর্থাৎ গণেশের, গণপত্যদের ইষ্ট দেবতা গণপতি অর্থাৎ গণেশ, তিনি বিষ্ণু বা কৃষ্ণের উপাসক। শৈবদের উপাস্য দেবতা মহাদেব বা শিব, কিন্তু শিব হল বিষ্ণু বা কৃষ্ণের উপাসক। সৌর মানে সূর্য, সৌরদের উপাস্য দেবতা সূর্যদেব, সূর্যদেব সাক্ষাৎ কৃষ্ণের বা বিষ্ণুর উপাসক। যারা শৈব তারাও তাদের ইষ্ট দেবতা শিব মহাদেব, তিনি বিষ্ণু বা কৃষ্ণের উপাসক। শাক্ত মানে যিনি শক্তির উপাসক, কালী দুর্গা ইত্যাদি। দেখা যাচ্ছে যে কালী দুর্গা শাক্তদের উপাস্য দেবী, তিনিও বিষ্ণু বা কৃষ্ণের উপাসক। কৃষ্ণের উপাসনাই শ্রেষ্ঠ। এখানে আগেই পূর্বে বলা হয়েছে, প্রহ্লাদ করিল ত্যাগ আপন পিতাই, ভৃগুমুনি ত্যাগ করে এই সমস্ত দেবতাই। কৃষ্ণের জন্য সব কিছু ত্যাগ করা যায়, তাহলে কাউকে ঘৃণা করা যায় না। এটাই গৌর হরি হরি।